বলি ও ফাতেমা স্বামীর সেবা কো বোঝো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কো বোঝো না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কো বোঝো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কো বোঝো না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না। দিনের পর দিন কেটে যায় অভাবের তরে গো, দিনের পর দিন কেটে যায় অভাবের তরে, হারি ওঠে না চুলাবে ফাতেমার ঘরে, ও গো হারি ওঠে না চুলাবে ফাতেমার ঘরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে আলী কাজ নাহি পায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে আলী কাজ নাহি পায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়। না খেয়েও বিবি স্বামীর শুকর করতে ভোলে না, না খেয়েও বিবি স্বামীর শুকর করতে ভোলে না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কো বোঝো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কো বোঝো না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না। একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, ফাতেমার বাড়িতে চুলো জ্বলে না, হাড়ি ওঠে না। ইমামে হাসান ইমামে হুসাইন 2 নয়নের লাল ক্ষুধার চোটে কখনো অজ্ঞান হয়ে যায়, কখনো বেহুশ হয়ে পড়ে যায়, আবার কখনো উঠে দাঁড়ায়, মাকে জড়িয়ে ধরে বলে, মা আজকে যদি তুমি হাসান হুসাইনের পেটে খাবার না দাও, তোমার হাসান হুসাইনের মরা মুখ তোমাকে দেখতে হবে। আবার বেহুশ হয়ে যায়, আবার 2 ভাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায়, আবার 2 জন উঠে মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে। দেখে হযরতে আলী থাকতে না পেরে আজকে দাঁড়ে দাঁড়ে কাজের সন্ধান করতে গেল, কোথায় একটা কাজ পাবো, কোথায় একটু খাদ্য আনতে পারবো। হযরতে আলী দাঁড়ে ঘুরে ঘুরে কোনো কাজ পেল না, নিরাশ হয়ে আম্মাজান ফাতেমার কাছে ফিরে এলো, দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুললো, আম্মাজান ফাতেমা হযরতে আলীর সামনে দাঁড়িয়ে আছে মনটা মলিন করে। আম্মাজান ফাতেমা বলছে, দেখেন কি হয়েছে, আপনার মন খারাপ কেন? বলছে, ফাতেমা আজকেও তোমাদের গালে খাবার দিতে পারবো না, কাজের সন্ধান করতে গিয়েছিলাম, কাজ পেলাম না, ফিরে চলে আসতে হলো। আম্মাজান ফাতেমা হাসতে হাসতে বলেছিল, আরে স্বামী আপনি কি রুজির মালিক? রুজির মালিক তো আল্লাহ, আল্লাহ আপনাকে দেয়নি তাই আপনি পাননি, আপনি টেনশন করছেন কেন, চিন্তা করছেন কেন? না হয় আর 2 দিন খাওয়া হবে না, চলে আসুন, চিন্তা করবেন না, যেহেতু আপনি রুজির মালিক নন, রুজির মালিক হলো আমার আল্লাহ। আম্মাজান ফাতেমার এই কথা আমার মায়েরা একটাবার ভেবে দেখেন, আমার ঘরের ভাইরা যদি একটু অসুস্থ হয়, তারা যদি বাড়ি শুয়ে থাকে, আমার মায়েরা ঘ্যাট করা শুরু করে দেয়, হ্যাঁ বলে খালি ওলা ওটা খালি খাবে আর ঘুমোবে, কাজ বাজের তো নাম নেই, খালি খাবে আর ঘুমোবে, আমার মায়ের এরকম বলে, তাই না? আহা হা, মনে রেখে দাও, স্বামীকে যদি কেউ এরকম অবহেলা করে, স্বামীর চোখে যদি চোখ রেখে কেউ কথা বলে, যদি গলা উঁচু করে স্বামীর সঙ্গে কথা বলে, সে নারী তো দুনিয়ার বুকে এমনি জাহান্নামী। হ্যাঁ, আম্মাজান ফাতেমা বলছে, আপনি কি রুজির মালিক? রুজির মালিক আল্লাহ, আল্লাহ আপনাকে দেয়নি তাই আপনি পাননি, চলে আসুন। মায়েরা ফাতেমাকে অনুসরণ করেন, ফাতেমাকে মডেল তৈরি করেন। কবি লিখছে দেখেন, দিনের পরে দিন কেটে যায় অভাবের তরে, হারি ওঠে না চুলবে ফাতেমার ঘরে, ও বহারি ওঠে না চুলবে ফাতেমার ঘরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে আলী কাজ নাহি পায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়, ও অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়। না খেয়েও বিবি স্বামীর শুকর করতে ভুলে না, না খেয়েও বিবি স্বামীর শুকর করতে ভুলে না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কো বোঝো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কো বোঝো না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না।
প্রথমে বললাম স্বামীর খিদমত করতে হবে, এবার দ্বিতীয় নম্বর আওয়াজ। এখানে আমার মায়েরা আছে, এই গ্রামের মায়েরা ভালো নাকি? এই গ্রামের মায়েরা কইছে ভাইরা কই স্বামীর সঙ্গে ঝগড়া করে? হ্যাঁ, এই তোমার বউ করে, ভাবি ঝগড়া করে? আদর করে? ও তো করবে, বউ বলে কথা, আদর করবে না? তা ঝগড়া করে কি সেটা বলো। ঝগড়াও করে? হ্যাঁ, এখানকার মায়েরা বলে দেখে মনে হয় ফেরেশতা বসে রয়েছে সব, ঝগড়া করে বলে তোমার মনে হয়? আমাদের ওইদিকে আছে বুঝলেন। সে আমি প্রোগ্রাম থেকে বাড়ি আসবো, কখনো প্রোগ্রাম থেকে বেরোবো, ওরে আল্লাহ মায়েদের গলায় যে আল্লাহ এত আওয়াজ দিয়েছিল, আমি চিন্তা করবো আল্লাহ আমি শিল্পী না হয় যদি এই মেয়েটা শিল্পী হতো, মনে হয় মাইক বক্স আর লাগতো না, ও একাই কামাল করে দিত, তাই না? গলায় এত জোর, চুল ছেঁড়াছিড়ি, তবে এই মুখের আওয়াজ যেমন তোমার মানে তোমার পোশাকটা তোমার পর্দা, তেমন তোমার কণ্ঠটাও তোমার পর্দা। এই কণ্ঠ কিন্তু জোরে করা যাবে না, অথচ তুমি তোমার স্বামীর কাছে গিয়ে কণ্ঠ জোরে করে স্বামীর সঙ্গে কথা বলো। তাদের জন্য কবি লিখছে দেখেন, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে কেন হয়, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে কেন হয়, কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা নাই, ও কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা নাই, নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, ও নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, সে সব নারীর উপর খোদা খুবই নারাজ হয়, ও সে সব নারীর উপর খোদা খুবই নারাজ হয়, যত ইবাদত করো তবে কবুল হবে না, যত ইবাদত করো তবে কবুল হবে না, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না। একদিন আম্মাজান ফাতেমা আর হযরতে আলী ঝগড়া করেছে, দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, হযরতে আলী আর ফাতেমা। মা ফাতেমা আলীর সঙ্গে কথা বলে না, হযরতে আলী ফাতেমার সঙ্গে কথা বলে না, দুজনের ঝগড়া হয়েছে, কেউ কারোর সঙ্গে কথা নেই। ঝগড়া মেটাবে কে? আল্লাহ রসুল ফাতেমার বাড়িতে এলো। আল্লাহ রসুল ফাতেমার বাড়িতে এসে দেখছে দুই স্বামী স্ত্রী ঝগড়া করেছে, একটু মিষ্টি ঝগড়া করেছে, কেউ কারোর সঙ্গে কথা বলে না। এমত অবস্থায় আমার নবী একদিকে ফাতেমাকে নিল, একদিকে হযরতে আলীকে নিল, আর মাঝখানে দয়ার নবী, মাঝখানে দয়ার নবী তাদের সঙ্গে খুব হাসি ঠাট্টা করতে লাগলো, গল্প করতে লাগলো। তাদের আজকের এই ঝগড়া ঝামেলাকে আল্লাহ রসুল হাসিতে হাসিতে মিটিয়ে দিল, মধুর সম্পর্ক তৈরি হলো। আর আমার মায়েরা, ওরে আল্লাহ, হ্যাঁ স্বামী স্ত্রী যদি একটু ঝগড়া হয়, হ্যাঁ শ্বশুর আসবে এসে মেটাবে, ও হবে না, মেয়ে ফোন করবে, আব্বা কোথায় আছো? বলে কেন, কি হয়েছে? বলে আপনার হেঁসলে এসো, তোমার জামাইয়ের গলা থেকে উড়ে দিতে হবে। কেন? বলে তোমার মেয়ের গায়ে হাত তুলেছে। হ্যাঁ, হয় না এরকম? আব্বা শিগগির হেঁসলি এসো, শাবল নিয়ে এসো, তোমার জামাই আমার মেরেছে। আহা, তখন শ্বশুর বলবো কিনা, হ্যাঁ মা ঠিক বলেছিস, তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি পুলিশের কাছে কেস করে তারপর তোর বাড়ি যাবো। এই তো আমাদের অবস্থা, তাই না? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে শ্বশুর শাশুড়ি আসবে, কেউ হেঁসো নিয়ে আসবে, কেউ পুলিশ নিয়ে আসবে, কেউ গুন্ডা নিয়ে আসবে, আবার কেউ শ্বশুর শাশুড়ি এমন হয় তারা জামাইয়ের বাড়িতে এসে জামাইকে মেরে একেবারে থোবড়া গুঁড়ো করে দিচ্ছে, এরকম হয় না? কিন্তু আল্লাহ রসুল কি শিক্ষা দিয়েছে! আল্লাহ রসুল ফাতেমাকে একদিকে, হযরতে আলীকে একদিকে, আল্লাহ রসুল মাঝখানে বসে বসে তাদের জন্য নসিহাত করতে লাগলো, হাসিতে হাসিতে মধুর সম্পর্ক আবার মিলে গেল। এই শিক্ষাটা আমার বাড়ির লোকেরা তারা এখনো পর্যন্ত পায়নি, যার কারণে প্রত্যেকটা সংসারে সংসারে অশান্তি। আহা, তাদের জন্য কবি লিখছে, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে কেন হয়, কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা নাই, ও কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা নাই, নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, সেই নারীর উপর খোদা খুবই বড়ই নারাজ হয়, সেই নারীর উপর আমার খোদা বড়ই নারাজ হয়, যত ইবাদত করো তবে কবুল হবে না, যত ইবাদত করো তবে কবুল হবে না, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না। শেষ ছন্দ, শাশুড়ি আর বউ আসছে এবারে।
মেয়ে তার মাকে খুব ভালোবাসে, তার বাপেরে খুব ভালোবাসে, কিন্তু শ্বশুর শাশুড়ির এক গ্লাস পানি বা একটু ভাত বয়ে দিয়ে আসতে গেলে কলজে কানা হয়ে যায়, ও আর পারে না। এরকম অনেক আছে, এই গ্রামেও হয়তো থাকতে পারে। ব্যথা নেবেন না মনে। অনেক বৌমা আছে যারা শ্বশুর শাশুড়িকে দেখে না, যারা শ্বশুর শাশুড়ির উপর অত্যাচার করে, তাদের উপর নির্মমভাবে আঘাত করে। নিজের বাপ মা যদি বাড়িতে আসে, আহা হা, ইলিশ মাছ, গরুর গোশ, মুরগির গোশ, কলজের মাথা, যা যেখানে পারে সব নিয়ে আসে। আর শ্বশুর আর শাশুড়ি যদি বলে, এই খোকা আজ আমার একটু গোশ খাওয়াবি তো, হ্যাঁ, তখন বউ বলবে, বুড়ি হয়ে গেছে, গালে তার যায়নি, খালি গোশ খাবো, মাছ খাবো, ওরি আল্লাহ। আর নিজের মা যখন আসবে তখন ইলিশ মাছ আনতে হবে, আমার মা আসছে, খাসির গোশ আনতে হবে। তাদের জন্য কবি লিখছে, দেখেন, পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি গো, পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি, তাদের সাথে করো কেন ছক চচুরি, ও তাদের সাথে করো কেন ছক চচুরি। বাবা মায়ের সেবায় যাব, চাচাদি বাবা যায়, ও গো বাবা মায়ের সেবায় যাব, চাচাদি বাবা যায়, তেমনি তাদের করলে সেবা খোদা খুশি হয়, ও গো তেমনি তাদের করলে সেবা খোদা খুশি হয়। পিতা মাতা করলে সেবা, পিতা মাতা আর স্বামী তোমার জান্নাত ঠিকানা, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না।